মিস্টার ইন্ডাস্ট্রির জন্মদিনে মিস্টার ইন্ডাস্ট্রিকে ট্রিবিউট জানাবো না কখনো হয়, তার ফ্যান হয়ে, তার এত বড় ভক্ত হয়ে। তো আজকের ভিডিওটা কোনো সিনেমা রিভিউ করবো না বা কোনো মিস্টার ইন্ডাস্ট্রির কোনো আপকামিং ছবি নিয়ে কথা বলবো না। আজকে জাস্ট এই ভিডিওর মধ্যে তাকে একটা ট্রিবিউট জানাবো। তো আজকে থেকে আমরা যদি বেশ কিছু বছর আগে ব্যাক করি, তাহলে 1984 সেই সময় একজন অভিনেতা তার ছোট ছোট কিছু কাজের মাধ্যমে এসেছিলেন আমাদের কাছে, এবং 1994-তে তার প্রথম ছবি দুটি পাতা, যে ছবিটি একটা ম্যাসিভ হিট করে, বা আমার দুটি পাতা সেই সালটা হয়তো মনে নেই, আমি যদি ভুল বলে থাকি প্লিজ কমেন্ট সেকশনে লিখে দেবেন। তো সেই দুটি পাতা থেকে আজ অযোগ্য অবধি আমাদের বুমবাদা কিন্তু বুমবাদা। তো আমাদের এই বুমবাদা মানুষটা অনেক আলাদা, অনেক 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 অ্যাক্টরের থেকে আলাদা। আমরা যখন এখনকার জেনারেশনের মধ্যে আমিও পড়ছি, তো আমি নই, এখনকার জেনারেশনকে যদি তাদের ফেভারিট হিরো সম্বন্ধে প্রশ্ন করা হয়, তখন তারা অবিলম্বে বলে দেবজিৎ। সেটা কিছু ব্যতিক্রম প্রসেনজিৎ চ্যাটার্জি বলে। তাদেরকে যখন বলা হয় এনারা হচ্ছে প্রসেনজিৎ চ্যাটার্জি হচ্ছেন ইন্ডাস্ট্রি, অনেকেই বলে হতে পারে না, কিন্তু তারা অ্যাকচুয়ালি তখন আমি কিছু বলি না, কারণ তারা তাদের ধ্যান ধারণা নিয়ে থাকে, আমি আমার ধ্যান ধারণা নিয়ে থাকি। এবং শুধু আমি কেন, একটা শিক্ষিত লোকও বুমবাদাকে ইন্ডাস্ট্রি বলবেন, কারণ যার কেরিয়ারে 450-500 খানার উপর সিনেমা রয়েছে, এবং এখনও অযোগ্য 115 দিন হয়ে যাওয়ার পরেও হাউসফুল দিতে পারার ক্ষমতাটা শুধু এই মানুষটারই থাকে। এবং বুমবাদার যখন কোনো কাজ আসে, আমরা তখন সেটাকে দেখার জন্য অপেক্ষা করে থাকি, কারণ সত্যি কথা বলতে গেলে, মিথ্যে কথা বলবো না ভিডিওতে, পুরোনো দিনে যখন বুমবাদা তখন একটা টাইমে চুটিয়ে ছবি করেছেন, তখন তো তার অভিনয় দেখার হলে সৌভাগ্য হয়নি, কারণ আমার জন্ম 2006। তো তারপর বুমবাদা যেগুলো করেছেন তখনও সেগুলো দেখিনি। আমি বুমবাদার প্রথম ছবি হলে দেখেছিলাম কাকাবাবুর প্রত্যাবর্তন। তো বুমবাদার এই যে জার্নিটা, সেই জার্নিটার মধ্যে আমি ছিলাম না, কিন্তু আমি তার কন্ট্রিবিউশনটা জানি, আমি তার ট্রিবিউটটা জানি। আমি শুধু লোকের মুখে নয়, বিভিন্ন অনেক বড় বড় অ্যাক্টর রয়েছেন, তাদের নামও বলতে পারি, রঞ্জিত মল্লিক, মিঠুন চক্রবর্তী, এদের সবার মুখে শুনেছি বুমবাদার অবদান আমাদের ইন্ডাস্ট্রিতে। মহানায়ক উত্তম কুমার, তিনি মারা যাওয়ার পর ইন্ডাস্ট্রিটা আমরা জানি যে একদম ভেসে যাচ্ছিল। সেই সময় প্রসেনজিৎ চট্টোপাধ্যায় যদি এসে না হাল ধরতেন, তাহলে কিন্তু আমাদের এখানে হয়তো বাংলা ইন্ডাস্ট্রি বলে কিছু থাকতো না। এবং তিনি শুধুমাত্র বাংলা নয়, তিনি আমাদের হিন্দি ছবি, ইংলিশ ছবি, বিভিন্ন জায়গায় ছবিতে কাজ করেছেন, এবং সেই কাজগুলোতে তিনি সফল হয়েছেন। আজকে সেই আগের প্রসেনজিৎ চ্যাটার্জি থেকে এখনকার মিস্টার ইন্ডাস্ট্রি হতে তার একটা বিশাল বড় বিশাল বড় একটা যাতায়াতের পথ। তো সেই পথটা তৈরি করেছেন কিন্তু উনি নিজেই স্ট্রাগল করে, কষ্ট করে। একবার উনি একটা ইন্টারভিউতে বলেছিল, আমি শুনেছি, যে উনি এমন দিন গেছে কিছু খায়নি সিনেমা শুটিংয়ের জন্য, চা খেয়ে থেকেছে। এই স্ট্রাগলটা আমার মতে এখন অনেক অ্যাক্টর করতে পারবেন না, সত্যি কথা বলতে অনেক অ্যাক্টর করতে পারবেন না। এটা শুধুমাত্র সম্ভব হয়েছে মিস্টার ইন্ডাস্ট্রির জন্য। আজকে মিস্টার ইন্ডাস্ট্রি লোকটা, সেটা সম্ভব হয়েছে দর্শকের জন্য তো অবশ্যই, কিন্তু তার কানিকটা তার নিজেরও জন্য। আজকে ব্যাক টু ব্যাক হিট দেওয়ার ক্ষমতা কিন্তু আমাদের পুরোনো দিনের কারণ নেই। আজকে আমাদের সময়ের সঙ্গে অনেক অ্যাক্টররা হারিয়ে গেছেন, চিরঞ্জিত চক্রবর্তী, অভিষেক চক্রবর্তী, তাপস পাল, পুরোনো দিনের অনেক অ্যাক্টরদের সঙ্গে মানিয়ে নিতে পারেননি, বাট সেখানে প্রসেনজিৎ চ্যাটার্জি মানিয়ে নিতে পেরেছেন, অন্য লুকে অভিনয় করতে পেরেছেন। তো তাই জন্যই তার নাম আজকে প্রসেনজিৎ চ্যাটার্জি মিস্টার ইন্ডাস্ট্রি। তাই ভিডিও শেষে বলতে চাই যে শুভ জন্মদিন মিস্টার ইন্ডাস্ট্রি, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমাদেরকে অনেক ভালো ভালো সিনেমা উপহার দেবেন। আপনার আপকামিং কাজ যে দেবী চৌধুরানী, তার জন্য তো রয়েছি কপি ইউনিভার্স,
প্রত্যেকটা কাজের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছি। তো প্লিজ তাড়াতাড়ি নিয়ে আসুন কাজ, এবং অযোগ্য আরও চলুক, আরও ভালো করে চলুক, এটাই চাইবো। তো আজকের মতো চলি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমাদের মতামত কমেন্ট করে জানিও, আর ভিডিওটি ভালো থেকে লাইক করো, কমেন্ট করে জানিয়ে কেমন লাগলো, আর শেয়ার করো, আর চ্যানেল নতুন যদি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করো। আজকের মতো চলি, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। ততক্ষণ সবাই ভালো থাকো, বাই বাই।